হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এই যে দেখো, সকাল সকাল কাজবাজ শুরু করে দিয়েছি। ভাবলাম প্রথমে বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গুছানো না থাকলে না পুরো ঘরটাই যেন এলোমেলো হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। আর বিছানাটা যদি পরিষ্কার থাকে, গুছানো থাকে, তাহলে আর কি মনে হয় যেন না পুরো ঘরটাই পরিষ্কার। তাই ভাবলাম প্রথমে আগে বিছানাটাই গুছাই, তারপর অন্যান্য কাজ করব। আর আদি কি করছে বলো তো? ওই যে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে, মার্কেটে গিয়েছিলাম আমরা, তো সেখান থেকে আর কি ও একটা প্লেন কিনেছিল, বেলুন মতো হয় আর কি, উড়ে ওটা। তো ওইটা কি টানছে, এই যে দেখো সুতো ধরে ওইটাকে টানাটানি করছে, আবার উঠাচ্ছে, এই করছে আর কি। এই প্লেনটা কিন্তু ওর এখন খেতে, বসতে, ঘুমাতে সবসময় ওই প্লেনটাকে ও সঙ্গে রাখছে, হাতছাড়া করছে না। এতটাই ভালো লেগেছে। এই করে যখন একটা জিনিস নতুন কিনবে আর কি, কোনো একটা খেলনা, তো ওইটা ওই দিন কিন্তু আর হাতছাড়া করবে না, সারাদিন ওইটা দিয়ে খেলবে। তার পরের দিন আর ওইটার কোনো ঠিকঠাকানা নাই, কোথায় পড়ে যাবে। তো এইদিকে দেখো বিছানা গুছিয়ে চলে এলাম। আলনাটা 2-3টে কাপড় ছিল আর কি গুছানোর বাকি, তো সেগুলো ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর আজ কিন্তু আমার মেয়ের স্কুল নেই, বন্ধ রয়েছে স্কুল। আর এই যে দেখো, আমার মেয়ে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তাই না? না গো, এখনও বড় হয়নি, ক্লাস 1-এ পড়ে শুধু, কিন্তু দেখতে অনেকটা বড় লাগছে। কেন বলো তো? ও নিজে নিজে চুল বাঁধতে পারছে, তো আমার মনে হচ্ছে আর কি অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু না। এইভাবে ওকে আর নিজের কাজ নিজে একটু একটু করে করতে দেই, তাহলে একটু শিখবে আর কি। নিজের কাজগুলো নিজে শেখা খুব বেশি দরকার, তাই আমি ওকে এইভাবে একটু একটু করে শেখাচ্ছি সব কিছু। এই ধরুন, নিজের চুলটা নিজে বাঁধা, স্কুল ব্যাগ রেডি করা, তারপর স্কুলে যাওয়ার সময় ড্রেস পরা, এই আর কি টুকিটাকি। তো যাই হোক, ছেলেকে ব্রাশ করিয়ে দিয়েছি। আর এইদিকে চোকেসটার দেখছি এত বাজে অবস্থা হয়ে রয়েছে, তাই চোকেসটা একটু ক্লিন করে নিচ্ছি। আর আজ হচ্ছে শুক্রবার, শুক্রবারে হচ্ছে আমাদের নিরামিষ। তো অনেক চাপে রয়েছি বন্ধুরা, অনেক কাজ রয়েছে। নিরামিষ তো বুঝতেই পারছো, সব কিছু ধুতে হবে আর কি, রান্না করে তারপর হচ্ছে রান্না করব। তো জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কেননা ক্যামেরা নিয়ে কাজ করতে তো একটু লেট হয়ে যায়। তোমরা যারা ভিডিও করো তো জানোই, তো সব কিছু শেয়ার করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। তো কতটা কি করতে পারবো জানি না। চলে এলাম রান্না করে। আর এখন হচ্ছে গ্যাস ওভেনে সব কিছু উঠিয়ে নিয়েছি, সব কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব, যেহেতু আজ আমাদের নিরামিষ। তো প্রথমেই আমি গ্যাসটাকে ভালোভাবে মুছে নিচ্ছি, মুছে ভাবছি ছেলে মেয়েকে একটু ম্যাগি করে দেব। তো রান্না করতে তো একটু লেট হবে, সব কিছু পরিষ্কার করে, তাই ওদেরকে একটু ম্যাগি বানিয়ে দেব। আর এদিকে দেখো, গ্যাস কাউন্টারটা না কি বলবো তোমাদের, রোজ আমি এইভাবে মুছি, রোজ। আজ আমাদের নিরামিষ বলে কিন্তু না, গ্যাস কাউন্টার আমি রোজই মুছি, তাও এত তেল চিটকে মতো হয়ে থাকে, কি বলবো। একেই তো আজ একটু কাজ বেশি রয়েছে, তারপর আবার রয়েছে এডিটিংয়ের কাজ। কি হয়েছে বলো তো? কাল রাতে একটু শরীর ভালো লাগছিল না যে এডিটিংয়ের কাজটা করব, তাই আর রাতে করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এডিটিংয়ের কাজ পুরোই রয়েছে, এখন ছেলে মেয়েদেরকে ম্যাগি বানিয়ে দিয়ে ভাবছি এডিটিংয়ের কাজটা কমপ্লিট করব। আমি না রাতের বেলাই করে রেখে দিই আর কি এডিটিংয়ের কাজ, কেননা সকালবেলা আর সময় হয়ে ওঠে না যে এই কাজ করব। সংসারের এত কাজ থাকে, সংসারের কাজ করব না এডিটিংয়ের কাজ করব। আর আমার ছেলে মেয়ে যেহেতু অনেকটাই ছোটো, তাই আমি রাতের বেলাই করে রেখে দিই। তো কি আর করব, কাল একদমই ভালো লাগছিল না যেহেতু, তাই আর করলাম না, রয়ে গেছে। তো আজ করবো। আর ওইদিকে ম্যাগিটা বসিয়ে দেখছি টেবিলটা একটু বাজে অবস্থা হয়ে আছে, মুছে নিলাম আর কি ক্লিন করে। আর এইদিকে দেখো, বর্মশাই কাল এই ফলগুলো এনেছিল, তো আমার আর সময় হয়ে উঠিনি যে রাখবো ফলের ঝুড়িতে, তো এখন বের করে রেখে দিচ্ছি। আর ফলগুলো আমার কি ভালো লাগছিল, দেখো তো পেয়ারাগুলো কি সুন্দর আর কি মানে করে রেখেছে, প্যাকেটিংটা খুব সুন্দর। আর এইদিকে জলপাই এনেছে,
জলফাই দিয়ে হচ্ছে জলফাইয়ের আচার করব। তো যখন করব তো তোমাদের সাথে শেয়ার করব, দেখতেই পাবে। তো ফলগুলো এখন বের করে ঝুড়িতে রেখে দিচ্ছি। আর আজ কিন্তু আদিসোনা একদমই আমার কাছে আসছে না, কেন বলো তো? যেহেতু ওর বর্দি ভাইকে পেয়ে গেছে। আজ তো মেয়ে বাড়িতেই রয়েছে, তাই ভাই বোন মিলে খুব খেলাধুলা হচ্ছে, আমার কাছে কেউই আসছে না। তো ও বাড়িতে থাকলে আমার একটু ভালোই হয়, দুজন মিলে খুব সুন্দর করে খেলাধুলা করে নে। আর না হলে কিন্তু আদি আমার সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। আর ওইদিকে ওই কাজগুলো কমপ্লিট করতে করতে আমার ম্যাগিটা হয়ে গেছে, এবার ওদের দুজনকে দিয়ে দেব। আর ম্যাগি কিন্তু এমনিতে আমি ওদেরকে দিই না, ম্যাগি খাওয়াটা এতটাও ভালো না, তোমরা তো জানোই, বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক। আজ যেহেতু পিউসির স্কুল নেই আর আমার রান্না করতেও একটু লেট হবে, তাই দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এরই মধ্যে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। এই যে তোমাদেরকে বলেছিলাম না এডিটিংয়ের কাজ রয়েছে, তো ওই কাজ করেছি। তারপর ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি, কাপড় কেচেছি, অনেক কিছু। আজ আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গো, কেননা এই ক্যামেরা নিয়ে এই কাজগুলো যদি করতাম না তাহলে অনেকটা বেলা হয়ে যেত, আর এইদিকে আমার রান্নাবান্না করতেও অনেকটা বেলা হয়ে যেত। তাই আর কি অফ ক্যামেরায় কাজগুলো করে নিয়েছি। আর এখন হচ্ছে রান্নাবান্না করব, তাই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফুলকপি আলু দিয়ে হচ্ছে পনির করব, আর কি করব জানি না, দেখি। উচ্ছে রয়েছে, উচ্ছে ভাজা করে নেব। তো প্রথমেই আমি ফুলকপি আর আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর দেখো আমার ভাজা হয়েও গেছে, এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, আমার হাসি পাচ্ছে, আমি না পনিরগুলোকে ভাজতে ভুলে গেছি, একদম মনে নেই, এত তাড়াহুড়ো করে করছিলাম, পনির ভাজতে ভুলে গেছি। তারপর ভাবলাম ভুলে গেছি তো আর গেছি, কি করা যাবে। তো নতুন সিস্টেমে রান্না করি আজ, যেহেতু ভুলেই গেছি, তাই কষানোর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমার পনির হয়ে গেছে, শুধু বাকি রয়েছে উপচে ভাজা, তাহলেই আমার রান্না কমপ্লিট। আজ তেমন বেশি শ্যুট করতে পারিনি ভিডিও, তাই যতটুকু করেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে দেখো আমার পনিরের তরকারিটা কেমন লাগছে বলো তো দেখতে, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, কি বলবো, অসাধারণ হয়েছিল। এত তাড়াহুড়ো করে রান্না করেছি, তাও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।